বাংলাদেশের নতুন একটা হিরো, আপকামিং হিরো উঠতে চলেছে। বুঝতে পেরেছেন? মানে সুপারস্টার লেভেলের হিরো হতে চলেছে শিয়াম আহমেদ। ওনারই একটা জঙ্গলি মুভির প্রি টিজার হয়, ওই টিজারটা এক্ষুনি দেখলাম আমি, 18 ঘন্টা আগে ছেড়েছে। এবারে আজকে আমি দেখলাম এইমাত্র। এইবারে কথা হচ্ছে এইটাই, আমি কেন বললাম যে নেক্সট সুপারস্টার বা নেক্সট হিরো হতে চলেছে বাংলাদেশের, সাকিব খানের পরে। কেন বলছি? কারণ আছে। টিজারটা যখন দেখলাম, টিজারটা হয়েছে অসাধারণ একটা টিজার। আর একটা মেয়ের জন্য, মানে ভালোবাসার জন্য, যে একটা মেয়ের জন্য কতটা কী করা যায় সেইটাই দেখানো হয়েছে টিজারে। আর একটা জিনিস বুঝলাম যে এই টিজারটা যেভাবে কেটেছে, যেভাবে কাটাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর মানে একটা মেয়ের জন্য যে এতটা পাগল হতে পারে, এতটা অ্যাকশন করতে পারে একটা হিরো, একটা ছেলে, সেটাই হচ্ছে মেন বিষয়। আর সত্যি সিয়াম আহমেদের মুখের এক্সপ্রেশন আর অ্যাকশন লেভেল আলাদা লেভেলের, আউটস্ট্যান্ডিং একটা মানে অ্যাকশন করেছে। আর সত্যি অ্যাকশনগুলো খুব সুন্দর হয়েছে, আউটস্ট্যান্ডিং অ্যাকশনগুলো হয়েছে। আর তারপরে ওনার মুখের এক্সপ্রেশন, যেভাবে দাড়িতে এভাবে হাত বোলাচ্ছে, অসাধারণ একদম। তো সব মিলিয়ে টিজারটা আমাকে দুর্দান্ত লেভেলের লেগেছে, অসাধারণ একটা টিজার লেগেছে, মারাত্মক টিজার। এবারে আপনাদেরকে কেমন লেগেছে সেটা কিন্তু জানি না, কিন্তু আমাকে মনে হয়েছে ভালো হয়েছে। আমার মনে হয়েছে এই টিজারটা ভালো একটা টিজার, খুব সুন্দর একটা টিজার। মানে সাকিব খানের পরে মানে এই প্রথম বাংলাদেশের কোনো একটা হিরোর মানে এভাবে একটা মানে মানে টিজার দেখলাম। মানে এরকম টিজার, মার কাটারি টিজার, মানে অ্যাকশন টাইপের একটা টিজার সাকিব খানের পরে। মানে বাংলাদেশের মধ্যে এই হিরোটা এরকম যদি কোনো দু একটা মুভি, আর দুটো যদি মুভি এরকম পায়, তাহলে কিন্তু জাস্ট উড়িয়ে দেবে বাংলাদেশকে। বুঝতে পেরেছেন? শিয়াম আহমেদ অসাধারণ একটা টিজার হয়েছে। জঙ্গলি মুভির এই প্রি টিজারটা অসাধারণ টিজার, খুব সুন্দর একটা টিজার, খুব ভালো লেগেছে টিজারটা আমাকে।